মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুক্রবার দুপুরের আয়োজনে আজকে কি থাকছে আমার রান্নায়, আমার দুপুরের খাবারে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার শুরুতেই আপনাদের কাছে অনুরোধ থাকলো, ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন, ভিডিওটি দেখে একটি কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের সূত্র ধরে আপনাদের পরিবারে যাব এবং ঘুরে আসব। আমার প্রিয় ভাই ও আপুরা, শুক্রবারে আমাদের অনেক খুশির দিন আমি মনে করি। সবাই একসাথে দুপুরে খাওয়ার মজাটাই আলাদা। যারা চাকরি করে তাদের শুক্রবারটা বাসায় থাকে, তো আমিও চেষ্টা করি শুক্রবারে একটু ভালো করে রান্না করার। তো আজকে রান্না করেছি মুরগির মাংস, চিংড়ি মাছ দিয়ে আমরা রান্না, আর মসুরের ডাল রান্না করেছি, সাথে সাদা ভাত। আর এই রান্নাগুলো আমি করেছি খুব অল্প সময়ের ভিতরে, 1 ঘন্টা সময়ের ভিতরে আমি এগুলো করে ফেলেছি। 1 থেকে 1 ঘন্টা 20 মিনিটের এরকমের ভিতরে। কারণ আমার যখন 1টা বাজে তখন আমি এগুলো শুরু করে দিয়েছি রান্না। আর আমার সব কিছুই গোছানো ছিল না, শুধু পেঁয়াজটা কাটা ছিল। তো আমি আরগুলো সব, আর মুরগিটা তো বাজার থেকে সব সময় কেটে নিয়ে আসে, যেরকমভাবে রান্না করি ওভাবেই কেটে নিয়ে আসে। তো তারপরে আমি একে একে দেখতেই পাচ্ছেন মশলাটা কষিয়ে দিয়ে সুন্দর করে আগে মুরগিটি ধুয়ে বসিয়ে দিয়েছি। একদিকে কাটা করতেছি আর একদিকে আমি রান্না করতেছি। আসল কথা হলো, নারীরা সবই পারে। সংসার গোছানো বলেন, বাচ্চা কাচ্চা গোছানো বলেন, রান্না সব কিছু এক হাতে করে ফেলে, তারপরেও কষ্ট হয় না। কিন্তু দেখা যায় কি, পুরুষেরা বাজার যদি করে নিয়ে আসে 1 ঘন্টার ভিতরে, বলে যে রান্না এখনো হয় নাই। আসলে এগুলা কাজ করতে অনেক সময় লাগে। এর ভিতরে মেয়েদেরকে গোসল করানো অনেক কাজ আছে, এগুলোও করে ফেলেছি। একদিকে রান্না করছিলাম, একদিকে এদিক ওদিকে আমি ভিডিও করছিলাম, একটা একটা করে একটু একটু করে সব দিক থেকে এসে বারবার, কারণ আমাকে তো ভিডিও দিতে হবে। আমার প্রিয় ভাই ও আপুরা, এই পর্যায়ে যারাই আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, না টেনে ভিডিওটি দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো মাংসটাকে আমি আগে বসিয়ে দিয়েছি, এটাকে কষাতে কষাতে আমি আরেকটা চুলাতে অন্য রান্না করছি। আসলে রান্নাটা নিজের ভিতরে কথা, যদিও একা মানুষ, তারপরে লাস্টে আমার শাশুড়ি আমাকে দেখতে গেছে আমি কি করি, তখন তাকে বলেছিলাম যে আমাকে কয়েকটা চিংড়ি মাছ কুটে দেন। সে নিজেই বসে চিংড়ি মাছ কয়েকটা কুটে দিয়েছে, না হলে আরেকটু দেরি হয়ে যেত। তারপরেও মাশাআল্লাহ আমি সব কিছু গুছিয়ে দিয়ে খাবারের ভিডিওটা করতে পারিনি, কারণ খাবারের ভিডিওটা করতে গেলে আমার নামাজটা দেরি হয়ে যেত। এই জন্য আমি সব কিছু গুছিয়ে দিয়ে আমি গোসল করে নামাজ পড়তে চলে গেছিলাম। আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, শুক্রবারটা আসলেই কেন জানি আমার ব্যস্ততা অনেক বেড়ে যায়, কাজও বেড়ে যায়। আর শুক্রবারে ভিডিওটা সকালে দেওয়ার কথা হলেও, মানে একটু দ্রুত দেওয়ার টাইম হলেও আমি দিতে পারি না সঠিক সময়ে, কারণ অনেক কাজে ব্যস্ত থাকি। আর আমাদের যারা আমরা, বিশেষ করে আর কার কি জানি না, আমি যখন সকল কাজ করে তারপরে ভিডিওটা বানাই, তখন আসলে নিজেরও এনার্জি নষ্ট হয়ে যায়, কেন জানি আর দিতে ইচ্ছা করে না, ক্লান্ত হয়ে যায়। খুবই কষ্ট করে একটি ভিডিও তৈরি করতে হয়। আসলে কোনো কাজই আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট ছাড়া রাখে নাই, তবে কষ্টের মাঝেও আনন্দ আছে। যত বেশি কষ্ট করে কাজ করা যায়, তত নিজেকে ভালোর দিকে রাখা যায়। কারণ এগুলো অনেক কাজ, সম্পূর্ণ কাজ সংসারে করে তারপরে রান্না বাড়া করে গুছিয়ে খুবই সুন্দর করে তারপরে আমাদেরকে ভিডিও দিতে হয়। আর আমি এই জন্য, আর যেহেতু এক হাতেই সব কিছু করতে হয়, এই জন্য অনেক গোছালোভাবেও অনেক কিছু করতে পারি না, বাদ পড়ে যায়। তো আমার প্রিয় ভাই বাপুরা, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাংসটার কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। কারণ
অনেক সময় আমরা যারা রান্না করি অনেক সময় রান্না দেখলেই বুঝতে পারি যে রান্নাটা কেমন হয়। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি। আর এটাতে ঝোলটা দেওয়া হয়ে গেলে আমি অন্যগুলাও রেডি করে ফেলেছি, সেটাকেও আস্তে আস্তে রান্না করে নিব। আর ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে আমি জানি না, সব কিছু এলোমেলো, তারপরেও আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আপনারা দেখবেন। আপনারা যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমার মাংস রান্নাটাও প্রায় হয়ে আসছে। আর এই রান্নাটা খুবই অল্প সময়ের ভিতরে আমি করেছি। খুবই দেখা যাচ্ছে ভিডিওতে যে খুব কত এই সময়, আসলে আমরা যারা ভিডিও বানাই অনেক কিছু অফ ক্যামেরায় করতে হয়, সেগুলো তো দেখাতে পারি না, কারণ ওগুলো দিলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর যারা আমরা নিজেরাই ক্যামেরাম্যান তারপরে আবার ভিডিও করি তখন তাদের আরও বেশি কষ্ট। তো দেখুন আমি এদিকে আরেকটা চুলাতে ডাল বসিয়ে দিয়েছিলাম, সেই ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে আমি শুরুতে ধুয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লবণ, হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম অল্প একটু রান্নার তেল দিয়ে। এগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সব কিছুই এলোমেলো। তো দেখুন আমি ডালটাকে আগে ভালো করে, এটাকে বলে ঘুটনি, এটাকে ভালো করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কী বলেন আমার কমেন্টে লিখে যাবেন। ডাল ঘুটনি বলে, অনেক সময় আমরা ইয়ার্কি করে বলি ডাল ঘুটনি দিয়ে দিব বিটান, বাচ্চাদেরকে অনেক সময় বলি কথা শোনস না এরকম, তো সেইটা। তো দেখুন আমি ডালটাকে ভালো করে ঝোল দিয়ে দিলাম। আর এখন এটা হতে হতে আমি অন্য বাদবাকি কাজ যেগুলো সেগুলোকে গুছিয়ে নেব। আর এই ডালের ভিতরে আমি দিয়ে দিলাম একটি টমেটো। আর এই টমেটোটা এখন দিয়ে দেওয়াতে ডালটা আরও বেশি মজা হবে। আসলে ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে আরও বেশি মজা হতো। তো ডালটাও আমার হয়ে আসছে দেখুন। আর ডাল রান্নাটাও অনেক মজা হয়েছিল। আমি এখন ডালটা হয়ে গেছে, এখন এটাকে আমি তেলে দিব বা বাগার দিব, যে যেটাই বলেন না কেন আমি এখন সেটা করে দিব। আর ডালটা অবশ্যই বাগারটা দিলেই মজা লাগে। খুবই দ্রুততার সাথে রান্নাগুলো করেছি, তারপরেও আলহামদুলিল্লাহ সময় মতো যে খেতে পেরেছি এটাই অনেক কিছু। সময় মতো সব কাজ করতে পারলে একটু কষ্ট হলেও ভালো লাগে। আর আমরা তো চিন্তা করি সব সময়ই সঠিক সময়ে কাজটি করার। তো দেখুন আমার এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব। একেবারে পুড়ে ফেলা যাবে না, যদি একেবারে পুড়ে যায় তাহলে ডালের কালারটা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমাদের পুড়ে গেলে ডালটা নষ্ট হয়ে যায়। এই জন্য দেখুন আমি কয়েকটা আস্ত জিরে দিয়ে দিয়েছি। এই জিরাটা দেওয়াতে ডালটা আরও বেশি মজা হবে, ঘ্রাণটা সুন্দর হবে। আমি খুবই কম ডাল রান্না করি, কারণ আমার ফ্যামিলিতে বেশি একটা ডাল কেউই পছন্দ করে না। আসলে ডালটা অনেক ভালো একটা জিনিস, খেতে হয়, ভালো লাগে। তো দেখুন ডালটা মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আর যে কোনো শুকনো তরকারি বা তরকারির পাশে ডাল থাকলে খেতেও ভালো লাগে। এখন ডালটা হয়ে গেছে, আমি আরেকটা চুলাতে বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিচ্ছি। এখানে আমি রান্না করব আমরা চিংড়ি মাছ দিয়ে। এই চিংড়ি মাছগুলো আমার শাশুড়ি আমাকে কেটে দিয়েছে। আসলে সব কাজই উনি টুকটাক করতেছে, আমি করতে দিই না, কারণ অনেক সময় কাপড়ে দাগ লেগে যায় কিছু কাটলে, এই জন্য। তো মাশাআল্লাহ আমি আস্তে আস্তে আমার রান্নাগুলো প্রায় করে নিয়েছি। আমার আপু ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি যেন সবার আগে দেখতে পারেন, এই জন্য। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে বারবারই এই একটা কথাই বলি, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, একটু সময় নিয়ে দেখবেন আমার ভিডিওটা। আপনাদের কাছে হয়তো 1 মিনিট 2 মিনিট সময় মূল্য নাও থাকতে পারে, আমার কাছে কিন্তু অনেক অনেক মূল্যবান। 1 মিনিট 2 মিনিট সময় আসলে
আমরা যারা ভিডিও তৈরি করি দেখতেই পাচ্ছেন, যারা গৃহিণী আছে বা যারাই আমরা এই জগতে আছি সবাই বুঝি মোটামুটি ইনশাল্লাহ কষ্ট। আর এখানে সবাই আমার শুভাকাঙ্ক্ষী আমি মনে করি, কারণ সবারই টুকটাক চ্যানেল আছে, এই জন্যই আমরা সবাই একসাথে চলার চেষ্টা করি। আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন একটু সময় নিয়ে। তাড়াহুড়ো করলে কোনো কিছুই আসলে ভালো হয় না, আপনাদের কাছে বারবার অনুরোধ করি। তো দেখুন মাশাআল্লাহ আমার অল্প সময়ের ভিতরে রান্নাটা হয়ে গেছে। আর রান্নাটা হয়ে গেছে জন্য আমার খুব ভালো লাগতেছে। আসলে সকল কষ্টের ফল যদি লাস্টে ভালোভাবে সব কিছু করা যায় সেটাকেই সার্থক মনে হয়। তো আমার হাজব্যান্ডও নামাজ পড়ে চলে আসছে, এর ভিতরে আমার রান্নাটাও হয়ে গেছে। আর কথা উনি সবাইকে নিয়ে খেয়ে ফেলবে, আমি নামাজ কালাম পড়ে তারপরে। অবশ্য উনি খেয়েছিল না, আরগুলোকে সবাই, যেমন আমার 2 মেয়ে, আমার একটা বোনের ছেলে আসছিল, আমার শ্বশুর শাশুড়ি, ওনারা খেয়ে ফেলছিল। পরে আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি, উনি আমার জন্য বসেছিল। তো যাই হোক, সবাই আমার আপুয়েরা যে যেখানে থাকবেন সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি আপনাদের জন্য। আল্লাহ সবসময় ভালো রাখুক যেন সবাইকে। আল্লাহ হাফেজ।